বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ সর্বদা খালি। যে আলিফ খালি হয় না তাকে হামজা বলা হয়। যদি আলিফের উপরে কোনো জাবার, জের, পেশ, সাকিন কিছু আসতো তাহলে এটা হামজা হয়ে যাবে। বা, তা, সা দেখতে একই রকম, আলাদা অক্ষর। পার্থক্য হলো বা নিচে এক নোক্তা, তার ওপরে দু নোক্তা, সার ওপরে তিন নোক্তা। দেখো নিচে এক নোক্তা, বার, জিম। পার্থক্য বা দেখো সিম্পল, জিমের জিম যেখানে থাকবে এই বেঁকা থাকবে। এবার দেখুন জিম, হা, খ দেখতে একই, আলাদা অক্ষর। পার্থক্য দেখো জিমের নিচে এক নোক্তা, হা খালি, খর উপরে এক নোক্তা। দাল আর দাল দেখতে একই, পার্থক্য দাল খালি, দালের উপরে এক নোক্তা। র, জা এটাও সেম, দেখতে একই, পার্থক্য উপরে এক নোক্তা, যার উপরে র খালি। সিন, শিন, সিন দেখো খালি, শিনের ওপরে তিন নোক্তা আছে। ওপরে দেখো সা আর শিন, সা দেখো তিন নোক্তা, শিনের তিন নোক্তা। পার্থক্যটা কি? সা দাঁত আসবে একটা, শিন যেখানে আসবে সিন আর শিন দাঁত থাকতে হবে তিনটে, এক দুই তিনটে দাঁত থাকবে। তাহলে এর তিন নোক্তা, সার, শিনেরও তিন নোক্তা। পার্থক্য শিনের দাঁত তিনটে। সদ, দদ দেখতে কি, নোক্তা পার্থক্য। ত, জ সেম, দেখতে কি, নোক্তা পার্থক্য। আইন, গইন একই, নোক্তা, গইনের পরে এক নোক্তা। ফা এক নোক্তা, কফের দু নোক্তা। কাপ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপরে এক নোক্তা। ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়ার নিচে দু নোক্তা আর ইয়ার নিচে দু নোক্তা। বার নিচে এক নোক্তা আছে আর ইয়ার নিচে দু নোক্তা আছে। নিচে দু নোক্তা, বার ইয়া ছাড়া কারণ নেই, তাহলে বার আছে এক নোক্তা আর নিচে ইয়ার আছে নিচে দু নোক্তা। এটুকু আমরা বুঝে নেব। মাখরাজ একটু খেয়াল করতে হবে। এই সা, জাল, জ তিনটে মাখরাজ, তিনটে মাখরাজ একই। কোথায়? জিহ্বার আগা আর সামনের উপরে দুই দাঁতের আগা। এই মাখরাজ দেওয়া আছে উপরে দেখুন, মাখরাজ নম্বর 12। এখানে দেখুন সা, জাল, জ একই মাখরাজ। জিহ্বার আগা এবং সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ হয়। এরকম জার, সিন, সদ একই মাখরাজ, অক্ষর আলাদা। জিহ্বার আগা এবং সামনের উপর নিচে দুই দাঁতের আগায় লাগিয়ে উচ্চারিত হয়। জা, জা, সিন, সদ। ওপরে দেখো সা, জাল, জ জিভের আগা এবং উপর দুই দাঁতের আগা। আর জা, সিন, সদ এও জিভের আগা এবং সামনের নিচে দুই দাঁতের উপর নিচে দুই দাঁতের আগা। নিচে দাঁতটা বেশি ভাইটাল, এই মাখরাজগুলো বেশি খেয়াল করব। ওরকম জিম, শিন, ইয়া জিভের মাঝখান এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জিম, শিন, ইয়া। কফ আর কাফ, কফের দেখো জিহ্বার গোড়া এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ। আর কাফ জিহ্বের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাফ। হামজা হার মাখরাজ দেখুন, হালাকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। আইন হা হালাকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হ্যাঁ। গইন খয় মাখরাজ হালাকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। সবথেকে কঠিন মাখরাজ হল গদ, জিভের কিনারা এবং তার বরাবর উপরে মাড়িস দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত। সব থেকে টাফ মাখরাজ দত। এটা আসলে না রদ, না জ আর না দাল। তো
তাহলে আমরা গুলিয়ে ফেলি, কেউ বলা দ লিন পড়ে, কেউ বলা জ লিন পড়ে। এই দলের মাকড়াস না হবে জ আর না হবে দাল, না হবে বলা দল লিন, না হবে জল লিন। মাকড়ার পার্থক্য দেখো, জীবের কিনারা এবং তার বরাবর উপরের মাড়ি দাঁতের গোড়ার সাথে লাগে উচ্চারিত হওয়া ওয়াদ ওয়াদ। এ করা মাকড়াস একটু বেশি ভাইটাল, আমরা একটু খেয়াল রাখবো। এছাড়া লামের মাকড়াস জীবের আগার কিনারা এবং সামনের উপরে দুই দাঁতের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগে উচ্চারিত হয় লাম। নুন জীবের আগা এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। র জীবের আগার উল্টো পিঠ এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। ওয়াও তা দাল ত জীবের আগা এবং সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় সা দাল ত দাঁতের আগা, জীবের আগা দাঁতের আগা। আর তা দাল ত জীবের আগা সামনের উপর দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা দাল ত। আচ্ছা ওয়াও দুই ঠোঁট না মিলে উচ্চারিত হয় ওয়াও। ওয়াও যাবার ওয়া, ওয়াও জের ওই, দেখো ওয়াও দুই ঠোঁট না মিলে উচ্চারিত হয়। বা দুই ঠোঁটের ভেজে অংশ হতে উচ্চারিত হয়। মিম দুই ঠোঁটের শুকনো অংশ মিলিয়ে উচ্চারিত হয়, মিলিতভাবে উচ্চারিত হয় মিম। আম্মা ফা নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা ফা। আলিফ মুখের খালি অংশ, নিজেরটুকুও খেয়াল করো। ত র উচ্চারণ সময় মুখ একটু গোল করে আওয়াজ মোটা করে উচ্চারিত হয় ত ত র। এবং সিন আর শিন, সিন সদ এর উচ্চারণ প্রায় একই রকম, শুধু পুর মোটা। সিন বারিক আর সদ পুর।